আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের গত আওয়ামী লীগ সরকারের দুইবারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান, তিনি দুবাই থেকে গতকালকে দুবাই অথবা ব্যাংকক থেকে বাংলাদেশে ব্যাক করেছেন। তিনি চিকিৎসার জন্য বাংলাদেশের বিমানবন্দর দিয়ে ব্যাংককে চলে গিয়েছিলেন এবং সেটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়েছিল এবং হাসাদ আবদুল্লাহর নেতৃত্বে এনসিপি শিবির এরা আন্দোলন করেছিল এবং যমুনা ঘেরাও করেছিল বা শাহবাগ ঘেরাও করেছিল এবং তার আওয়ামী লীগ নিষিদ্ধের কৃতিত্বটা পুরোপুরিভাবে এনসিপিকে দেওয়া হয়েছিল। সেটা নিয়ে একটা সমালোচনা ছিল। এখন সেই রাষ্ট্রপতি বাংলাদেশে বিমানবন্দর দিয়েই তিনি বাংলাদেশে ব্যাক করেছেন, তেমন একটা নিউজ করেছে আমাদের সংবাদপত্রগুলো। এবং সেটার তাৎপর্যটা কি? তাৎপর্যটা হচ্ছে সামনে যেহেতু নির্বাচন হবে এবং আমাদের আব্দুল হামিদ খান অনেক অনেক বর্ষিয়ান একজন রাজনীতিবিদ, তার সমপর্যায়ে রাজনীতি করেছে, এত এত রাজনীতি করেছে, এত বছর ধরে রাজনীতি করেছে, এমন রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশে এই মুহূর্তে বিরল। তাই আমাদের কাছে যেটা মনে হয়, তিনি রাজনৈতিক এনভায়রনমেন্ট পর্যালোচনা করেই, সব দিক বিবেচনা করেই তিনি ভেবেছেন যে বাংলাদেশ হচ্ছে তার জন্য বেস্ট জায়গা, সেই জন্য বাংলাদেশে এসেছেন। আর সামনে নির্বাচনী আবহাওয়া শুরু হয়ে যাচ্ছে। 6 কোটি মানুষের আওয়ামী লীগকে বঞ্চিত করে বাংলাদেশের সমাজে কোনো কিছুই হবে না, সেটা তিনি যেমন জানেন, আমরা যেমন জানি, বাংলাদেশের লোকজন সবাই জানে। এখন বাংলাদেশ যদি বিভক্তির পথে হাঁটে, তাহলে বাংলাদেশে যেটা হবে, বাংলাদেশে অশান্তি বিরাজ করবে, বাংলাদেশের স্থিতিশীলতা আসবে না, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি সম্ভবত অন্ধকারেই থেকে যাবে, আলোতে আসার সম্ভাবনা দেখা যাবে না। সুতরাং আমরা যে কথাটা বলেছি সেটা হচ্ছে, বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার, তারা সংস্কারের কথা বলছে, ঐক্যমতের কথা বলছে। বাংলাদেশের সমস্ত জনগোষ্ঠীর বড় বড় স্টেক হোল্ডার যারা, তাদের সাথে বসতে হবে, ঐক্যমতে আসতে হবে, জাতির জন্য যেটা ভালো সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। যদি এই কাজটা না করা হয়, তাহলে বাংলাদেশ খুব বেশি দূর আগাতে পারবে না। বাংলাদেশের প্রতিবেশী যারা আছে, ভারতের সাথে শত্রু শত্রু খেলে কি খুব বেশি দূর বাংলাদেশ যেতে পারবে না। বাংলাদেশের ভিতরের এই 6 কোটি মানুষকে বঞ্চিত করে বড় বড় রাজনীতিবিদদের বিচারের আওতায় না নিয়ে সে নিষিদ্ধ করার খেলা খেলে, দুর্নীতির বিচার না করে বাংলাদেশ খুব বেশি দূর যেতে পারবে না। বাংলাদেশের স্থিতিশীলতা আসবে না, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি পথে বাংলাদেশ আগাতে পারবে না। 2 দিন পর পরই কী হবে, আন্দোলন হবে, 2 দিন পর পর অবরোধ হবে, 2 দিন পর পর অসহযোগ হবে। সেই জিনিসটাকে বাংলাদেশ আর নিতে পারবে? আমাদের তো বিবেচনায় বলে বাংলাদেশ সেই জিনিসটা অ্যাফোর্ড করার বাংলাদেশের সামর্থ্য আর নাই। বাংলাদেশের যে জনগোষ্ঠী আছে, তার বিশাল একটা অংশ হচ্ছে তরুণ সমাজ। এখন তরুণ সমাজকে যদি আমরা কর্ম সম্পাদনের ব্যবস্থা করতে না পারি, ইকোনমিকে যদি উন্নত করতে না পারি, তাদের জন্য যদি কাজের ব্যবস্থা করতে না পারি, তাহলে আমাদের উন্নতিটা কোন জায়গাতে হবে? সেজন্যই বলেছি, বাংলাদেশ উন্নয়নের পথে যদি না থাকে, তরুণদের কথা যদি চিন্তা না করে বাংলাদেশের রাজনীতি যারাই করুক, সেই অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারই করুক, বিএনপি করুক অথবা আওয়ামী লীগই করুক, সেখানে বাংলাদেশের জন্য উন্নতির কিছু নাই। বাংলাদেশের আগামী রাজনীতি পরিবর্তন আসতে হবে, আসা উচিত। আমরা যে একটা ব্যানারের কথা বলি, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, সেখানে আপনাদের ইনক্লুড হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন।